নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল হয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো একটু সকাল সকাল আর কি পুজো দেওয়ার তাড়া আছে। ওই জন্য এই যে সকালবেলাতে আর কি ছাতু গুলে নিচ্ছি। তো একটু ছাতু খেয়ে তারপরে আর কি পুজোর জোগাড়ে যাব, যেহেতু পুজো দিতে অনেকটা সময় লেগে যাবে। আর আজ তো আর ভাত খেয়ে পুজো দেবো না, ওই জন্য। তো এই যে সকালবেলাতে আর কি ছাতুটাকে গুলে নিচ্ছি। আর মা বলছিল খাবে না, ওই জন্য আমার আর বাবার জন্যই গুলছি, এখানে চিনি আর জল দিয়ে। তো ছোলা ছাতুটা খেতে তো ভালোই লাগে। আগে জানেন তো আমি খেতাম না, কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে শুনে আর এত বকা খেয়েছি আমি। তো ওই আর কি জোর করে একদিন কিনে দিয়েছিল, তারপরের থেকে এখন এটা নিয়ে আর কি দুবার আমি নিয়ে এসেছি। তো খেতে খুবই ভালো লাগে, টেস্টটাও বেশ ভালো আসে। আর ছাতু খাওয়া তো অনেক আর কি ভালো। তো তার জন্য তবে প্রতিদিন আর কি খাই না। তো এই যে ছাতুটা গুলা আমার হয়ে গেছে, এখন খেয়ে নেব। তো তারপরেই দেখুন সকালবেলাতেই আকাশের মুখ ভার। হয়তো বৃষ্টি হবে, হয়তো কেন বলছি, নিম্নচাপ উঠেছে সকলেই আর কি জানে। তো এই যে খুব আর কি বাজে অবস্থা হয়ে আছে, তবে ঝড়টা হয়তো আর আসবে না। তো তারপরে এই যে দেখুন আয়ুষ আবার এখানে তালের শাঁস কাটছে। তো তারপরেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর তার মধ্যে আমি এই যে হাতে একটা লাঠি নিয়ে তো চলে এসেছি পেয়ারা পাড়তে। গাছে একটা পেয়ারা হয়েছে, তো ওই যে দূরে, তবে এটা মনে হচ্ছে না যে আমার দ্বারাই আর কি পাড়া হবে। তো ওখান থেকে হতাশা হয়েই ফিরে এলাম, পেয়ারাটা পাড়তে পারিনি। আর মা দেখে এইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো তারপরেই ফ্লিপকার্টে একটা আর কি আগের দিন দেখিয়েছিলাম কিছু টি শার্ট নিয়েছি, তো সেগুলো তো ভালো আসেনি, পরে রিটার্ন করার পরে আবার এগুলো নিয়েছি। তো দেখুন কোয়ালিটিগুলো এত ভালো এসেছে, তো খুব ভালো লেগেছে। আর এর আগেও নিয়েছিলাম এই গেঞ্জিগুলো, তো সেই জন্যই আবার নিলাম। তো তারপরে এই যে স্নান করে চলে এসেছি পুজোর জোগাড়ে। তো সকালবেলাতেই তো এগুলো সব আর কি মেজে ধুয়ে রাখা হয়, আর এখন স্নান করে আর কি জল নিয়ে এসে পুজো করব। তো চলুন। আর আজকে আবার ঠাকুরকে দেব এই যে তালের শাঁস, আর লক্ষ্মী মায়ের অতি প্রিয় এই তালের শাঁস। তো ওটাও নিয়েছি। আর ওই যে আগের দিন যে ছড়াটা বেঁধে রেখেছিলাম, সেই ছড়াটাই আর কি আজকে নতুন করে বেঁধে দেব। তো চলুন আগে পুরোনোটা আর কি খুলে নিয়েছি, এই যে খুলে দিচ্ছি। আর নতুন করে যেটা আর কি বেঁধেছিলাম সেটা এখন বেঁধে দেব। তো তারপরে বাঁধা হয়ে গেছে, আর এখানে এই যে এখন ঘরটাকে স্থাপন করে নেব। প্রথমেই এই যে আমের পল্লবে সিঁদুরের ফোঁটাটা দিয়ে নিচ্ছি, তারপরে ঘটে। যেহেতু গ্রামের দিকে থাকে আম পল্লব পাওয়া যায়, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্যই পেতলেরটা নিয়ে এসেছি। তো এখন এই যে সমস্ত সিঁদুর দেওয়া হয়ে গেল, আর ঘটের মধ্যে হর্তুকি আরও যা যা দিতে হয় সেগুলো দিয়ে জল ভর্তি করে দিলাম। তো তারপরে এই যে দুর্বা ঘাসগুলোকে আর কি ঘটের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম বেলপাতা। তো লক্ষ্মী পুজোর তো অনেক অনেক নিয়ম কানুন আছে, তবে যেটুকু আর কি জানি সেই মতেই করছি। তো তারপরে এই যে কয়েকটা দুর্বা ঘাস আর কি নিচে দিয়ে মায়ের ঘরটা স্থাপন করে নিলাম। তো পুজো অনেকটাই এগিয়ে গেছে, আর হয়তো অল্প একটু হবে। তো এই যে তারপরে জল সঞ্চয় জলটাকে ভর্তি করে দিয়েছি। আর এখন ঠাকুরের আর কি প্রসাদ বানিয়ে সেটাকে এই যে নিবেদন করব। তো তারপরে আর কি এই যে সমস্ত কিছু গুছিয়ে প্রসাদ বানানো হয়ে গেছে, আর এখন ভোগটা লাগাবো। তো এই তো পুজোর অনেকটাই শেষের দিকে চলে এসেছি, আর এই যে আরতি করে নিচ্ছি।
তো এই তো পুজো করা আর কি সম্পূর্ণটাই হয়ে গেল। এবার আর যেহেতু বৃহস্পতিবার আর বাড়িতে থাকবো না, সেই জন্য দুপুরবেলাতে আমি পাঁচালিটা পরে নেব। তো বেশিরভাগ দিনই আর কি রাতের বেলাতেই পড়ি, আর পাঁচালি পরার নিয়ম তো রাতেই। তবে আজ যেহেতু বাড়িতে থাকবো না, সেই জন্য দিনের বেলাতেই পাঁচালিটাকে পরে আমি পুজোটা দিয়ে নেব। তো এই যে দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো চলুন এখন আর কি পাঁচালিটাকে পরে নিই। তো আজকে পুরো পাঁচালিটা পড়িনি, আজ যেহেতু জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, তো তার জন্য তো তারপরে এই যে আমি আর মা আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি দিদি বাড়িতে, অনেক দিনই যাওয়া হয় না। আর সেখানে আছে আমার বড় ভাগ্নির আর কি বার্থডে, তো সেই উপলক্ষে আর কি বেরিয়ে পড়েছি। তো যে চলুন যেতে যেতে কথা হচ্ছে। তো এই যে দেখুন মা সিদ্ধেশ্বরীর মন্দির, তো এখানে আসলে একটা অন্যরকমই ভালো লাগা আর কি কাজ করে। তো মায়ের মন্দিরটা দেখুন, যতবারই দেখি ততবারই যেন চোখটা আটকে যায়। এটা দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে তৈরি করা। তো এখানে হচ্ছে মা সিদ্ধেশ্বরী, খুবই জাগ্রত আমাদের এই মা। তো কথিত আছে, আর এটা হয়তো আমাদের শোনা কথা, যে ডাকাত দলের সর্দার ভবানী পাঠকও একসময় এই মন্দিরে পুজো দিতে আসতেন। তো তারপরে এই যে অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর এটা জানেন তো সেই ফেমাস মরিঘাটার ব্রিজটা। তো কিছুই নেই ব্রিজটাতে, তাও অনেক ফেমাস আমাদের এই আশেপাশে। তো সব কিছু মিলিয়ে এই যে ব্লগটা এতটুকুই ছিল। তো আর নতুন নতুন ব্লগ আসছে সকলের জন্য, আশা করি ভালো লাগবে। তো এই ব্লগটাতে কোথাও যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে আসি।